সন্তানৰ অসভ্য আচৰণত অতিষ্ঠ হৈ তাজ্যপুত্ৰ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ নিৰীহ পিতৃ-মাতৃৰ। সন্তানৰ অমানসিক অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি তাজ্যপুত্ৰ কৰাৰ দাবী পিতৃ-মাতৃৰ। পিতৃ-মাতৃৰ আদৰৰ পৰা বঞ্চিত হ'ল এজন যুৱক। লটাৰীৰ জৰিয়তে ঘোষণা কৰিলে তাজ্যপুত্ৰ। দৰঙত পিতৃ-মাতৃ তথা পৰিয়ালৰ পৰা বঞ্চিত হ'ল এজন যুৱক। দীৰ্ঘদিন ধৰি নিজ পিতৃ-মাতৃ তথা আত্মীয় স্বজনক নানান হাৰাশাস্তি তথা যন্ত্ৰণা দি আহিছে এজন যুৱকে। যুৱকজন দৰং জিলাৰ ধুলা আৰক্ষী থানাৰ অন্তৰ্গত লতাঘাট গাঁৱৰ আমিৰ হামজা। গাঁওখনৰ আবিয়া বেগম আৰু খাটিম আলীৰ সৰু সন্তান আমিৰ হামজাই দীৰ্ঘদিন ধৰি নানান অন্যায় অত্যাচাৰ চলাই আহিছে পিতৃ-মাতৃৰ ওপৰত। এই অভিযোগ তোলে খাটিম আলী আৰু আবিয়া বেগমে। বিভিন্ন ধৰণৰ অভিযোগ তুলি আমিৰ হামজাক তাজ্যপুত্ৰৰ দৰে কঠিন সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈছে পিতৃ-মাতৃয়ে। জানিব পৰা মতে চলিত বৰ্ষৰ ফেব্ৰুৱাৰী মাহৰ 5 তাৰিখে মঙলদৈ আদালতত নটাৰীৰ জৰিয়তে আমিৰ হামজাক তাজ্যপুত্ৰ কৰা বুলি ঘোষণা কৰে অসহায় পিতৃ-মাতৃগৰাকীয়ে। সাংবাদিকৰ আগত আমিৰ হামজাই নিজৰ পুত্ৰ সন্তান নহয় বুলি ৰাজহুৱা কৰি আৱেগিক হৈ কান্দোনত ভাগি পৰিল মাতৃগৰাকীয়ে। কিমানখিনি যন্ত্ৰণা দিলে এগৰাকী মাতৃয়ে নিজ পুত্ৰক তাজ্যপুত্ৰ কৰিবলৈ বাধ্য হয় এবাৰ ভাবি চাওক। আবিয়া বেগম, গাঁও লতাঘাট। ঘটনাটো আমার দুটা ছেলে, এটার নাম হলো আবু বকর সিদ্দিক আর এটার নাম হলো আমির হামজা। আমির হামজা 15 বছর ধরে বিয়ে করাইছি। এই 15 বছর ধরে ওর শ্বশুর শরীর নিয়ে সাঙ্গের সাথে কাজিয়া করে থাকে। এখন বর্তমান এটা ঘটনা, আমির হামজার বউ আবু বকরের উপরে রেপ কেস দিব। তা আমি কইছি না বাইলে করা যাব না, তারপর বুকের উপরে চড়বো, রেপ কেস দিব। এলে আমি কইছি যে হ্যাঁ আমাক মারে। তারপিছত আমি রাইজে ডাকিলো, ডাইকে কিবা একটা আফিসনামা দিল, তাও হি না মানে। চাচা জেঠের কাছে বিচার দিল, তাও না মানে। নিজেও কথা বুঝাইছে, তাও না মানে। এখন মুখ মারিছে, মোর উপরত কেস দিছে, আবার আরেকটা কেস, 4টা কেস মোর উপরত করছে। আর আমার বেটা আবু বকরের, আমার লড়া ইয়ার জামাই বেরি, আমার দেওয়ারেরা মইনুল হক, তাগর উপরে ফ্যাংশনি কেস ইয়ের কোর্টত পাঠাই দিছে। এনেই মিছা কেস। এই কারণে আমি আমির হামজাক ওর শ্বশুরের জন্য আর ওর বইয়ের কানে তেজিপুত্র করিল। কোন দিন এখন করেছে? আজি 3 দিন হইল। 3টে ছোৱালী 2টে ল'ৰা। আমি সুস্থ শরীরে, নিজে সুস্থ শান্তি হয়ে আমির হামজা, আমার সন্তান আমির হামজাক আমি আজকে তেজিপুত্র করছি। আমার স্বামীর সাথে করে নিয়ে, স্বামীর অনুমতি নিয়ে আমি নিজে ত্যাগ করছি। আমির হামজাক আমি তেজিপুত্র করছি। আজকের তো না আমার আমির হামজা আমার ছেলে নয়। আমির হামজা আমাকে বহুত কষ্ট দিছে। আমির হামজা আমাকে মারছে লাগা। আমির হামজা আমার সন্তান না, ওর বউ আর স্বামী নিয়ে, ওর শ্বশুর গোষ্ঠী নিয়ে আমাকে বহুত চালা দিছে। আজকে তো না আমার সন্তান না, আমি তার পুত্র করলাম। খাতমালি গাঁও নটাঘাট। কি কি হয়েছে কথাটো? কি কৰিলে এতিয়া? খুবই দিছে আমাক মধ্যে, কোনে কথা শোনে না। কোনে? আমি হিন্দু মানে না। ও পাছত শরীরে আমি একবার আসতে একবার তেজুফতি করে দিছি। কাক কৰি দিলে? আমি হিন্দু। আপোনাৰ সন্তান সৰু নে ডাঙৰী? ছোট নটা। এই মাগে আঙে দেখে না, ই করে না, অহন করে আঙিরে ই করে। আমরা 5টা ভাই বোনে আছো। মোর সৰু ভাইটি বহুত অশান্তি দিছে মোৰ দেউতাক আৰু মোৰ মাকক। বহুত গালিগুলো দিছে বা মাৰপিটো কৰিছে। 15 বছৰৰ ভিতৰত বহুত কেছ দিছে, বহুত অশান্তি দিছে। সেইকাৰণে আমালোকে 5-6টা ভাই বোনে মিলি, মোৰ দেউতা আৰু মাক মিলি কিবা যোগাযোগ কৰি আমরা তাক তেজিপুত্ৰ কৰি তাক বঞ্চিত কৰি দিলোঁ। আজিৰ পৰা সি মোৰ আমালোকৰ লগত মিলিব নোৱাৰে আৰু তাৰ লগত কোনো সম্পৰ্ক নাই। আজিৰ পৰা তাক মনৰ পৰা বাহিৰ কৰি দিছোঁ। মোৰ মা দেউতা সুস্থ শরীরে তাক
মনৰ পৰা ওলাই দিছে আৰু তেজগতীয় কৰি দিছে। কোনদিনা খুন কৰিলে তেজপুত্ৰ? আজি 3 দিন হ'ল। কি নাম তাৰ? আমিৰ হামজা। আপোনাৰ ভায়েক মোৰ সৰু ভাইটি। আছিলে? বিয়া কৰাৰ পিছত 1 বছৰ পিছতে এনেকুৱা হৈ আছে। বহুত কেছ দিছে, বহুত জ্বালা যন্ত্ৰণা দিছে। মোৰ মাকে বহুত গালি গোলা দিছে, গাঁৱৰ মানুহে বহুত মিলাই দিছে। এতিয়া লাষ্ট পৰ্যায় আমালোকে মনত এইটো আহিছে যে সি আমাৰ ভাই নহয়। গতিকে মিছা কথা কৈ বহুত কেছ দিয়ে, বহুত অশান্তি দিয়ে। সেইকাৰণে আমালোকে মাক আৰু দেউতাকে এইটোৱে কৈছে যে তাক তেজগতি কৰি দিম, আমালোকৰ ইয়াতে পৰা বঞ্চিত কৰি দিওঁ।